আজ আমরা আছি বনলতায়। আমরা যাব আমার ভাইয়ের শ্বশুর বাড়ি কতুলপুর। প্রচণ্ড রোদ, আর কত সুন্দর ছোট ছোট জিনিস বিক্রি হচ্ছে মাটির। না, আমরা তো স্নান করে এসেছি। খুব একটা লোক নেই, এত গরম। সান বাচ্চাদের খেলার জিনিস আছে, কিন্তু এত রোদে খেললে আর দেখতে হবে না, তাহলে মাথা এমনিই ফেটে যাবে। এই ফুলগুলো কি সুন্দর লাগছে, ছোট ছোট ফুল। ছোট ছোট সূর্যমুখী ফুল দেখে নাও একবার একটু। খুব সুন্দর লাগছে দেখতে, ছোট ছোট কি সুন্দর গ্রামের মতন করে সাজিয়েছে খড় দিয়ে। এই দোলনাটা কত সুন্দর, একদম খাটের মতন। এই দেখো খরগোশটা কি সুন্দর খাচ্ছে। ওই যে আর একটা কত স্যালাড দিয়েছে, খাচ্ছি। ওই দেখো কালো একটা সেই দূরে, এই যে এখানে একটা, কত বাচ্চা এগুলা। কত ছোট ছোট খরগোশ, ওগুলা সব ওদের ঢুকে যাওয়া। কতগুলা করেছে, ওগুলা ঢুকবে নি বাবা, চলে এসো। দেখো বেটু আবার কথা বলছে। এটা যদি বিকেলে কি সন্ধ্যার দিকে আসা হয়, লাইটগুলোও দেয়া থাকে, আরো সুন্দর লাগে দেখতে।
এখন তো দুপুরবেলা, সেই জন্য এত রোদ ভালো লাগছে না রোদটা। জলটা দেখেই মনে হচ্ছে জলে ডুবে যাই। ওই লাইটগুলো যখন জ্বলবে সন্ধ্যাবেলায় দারুণ লাগবে। বেটু তো জল দেখেই বলছে আমি তাহলে চানটা করে নিই। বলছে মাম্মাম তুমি গামছা এনেছো? আমি যে হ্যাঁ এনেছি। ওই তাহলে আমি চানটা করে নিচ্ছি। জল দেখলেই চান করতে ইচ্ছা করে, কিন্তু বাড়িতে ভুলেও চান করবেন, বলবেন না এখন নয় পরে। এই জলটা দেখে ওই জন্য একটু বেশি বেশি করে ইচ্ছে হচ্ছে চান করতে। এখানে সব রুম আছে, বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে, ওখানে বসে খাবে। পুরোটা প্রায় কমপ্লিট। এবার আমরা খাওয়া দাওয়া সেরে নেবো, নিয়ে বেরিয়ে যাবো ভাইয়ের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। দেখো লণ্ঠনের মতন। হ্যাঁ, দেখো কি সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছে। দেখো কি সুন্দর শোপিস গুলো। কাপের ডিজাইন গুলো খুব সুন্দর আছে। চলো দেখি। এখানে হচ্ছে চাবির রিং, চুড়ি, এখানে কাঠের জিনিস। আমাকে একটা ভাঁড় কিনে দাও না। এই যে ভাঁড় বিক্রি হচ্ছে, আমি টাকা জমাবো। এই যে ভাঁড়গুলো, একটা কি সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তিগুলো। এখানেও আছে। দেখো আমাদের বনলতা মোটামুটি ঘোরা হয়ে গেছে। আরেকটা কোথায় আছে ভাই বললো এখানে, ওখানে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো। জঙ্গলটা দেখো। চলো, নাহলে আমাকে রেখে দিয়েই চলে যাবে। এ আমি আছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটা ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে হবে। আর একজন মানে খেয়েই বেড়ায়নি, খেয়ে বেড়াচ্ছে এতক্ষণে। চলো আইসক্রিমটা খেয়ে নিয়ে আমার ভাইয়ের বউ ফোন করেই যাচ্ছে যে কখন আসবে কখন আসবে। চলো আইসক্রিমটা খেয়ে নিই, খেয়ে নিয়েই বেরিয়ে পড়ি। দোকানদার
এই যে আমাদের নতুন দোকানদার আইসক্রিম বিক্রি করছে।